হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন তো দিদির বাড়িতে সময় কাটছে, বেশ ভালোই সময় কাটছে আমার। তো এখন সূর্যর সঙ্গে যাচ্ছি বাইরের দিকে, বড়দি যাচ্ছে না, সূর্য আমি আর যাচ্ছি। তো ছেলেটা ভাবছে কতক্ষণে আমি বাইরে যাব, তো বাইরে বেরিয়ে ওর দৌড়টা শুধু দেখুন। তারপর চলে গেলাম আমরা ফুচকা খেতে। তো সূর্য আর আমি ফুচকা খাচ্ছিলাম, আর ওই দিক থেকে অফিসে আমার বড় জামাইবু ছিল, তো সেখান থেকে আমাদের সঙ্গে দেখা করার জন্য এলো। তো তারপর দেখা করে আমরা বেরিয়ে পড়লাম, ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে চলে গেলাম সেন্ট্রাম মল। তো সেন্ট্রাম মল এই কারণেই যাচ্ছি, যতবার যাচ্ছি কারণ ওখানে ছেলেটা বেশ ঘুরছে, আর আমার ছোটোখাটো মানে যখন মনে পড়ে যাচ্ছে যে এটা কিনতে হবে তো কেনাও হয়ে যাচ্ছে। তো ওখানে তো সেন্ট্রাম মলের জুডিওটা আছে, তো একটু সুবিধা। তারপর ছেলেটা এখানে দেখুন পকেটে হাত দিয়ে বেশ মানে স্মার্টলি ভাবে হাঁটছে, মানে ওর দিকে সবাই তাকাচ্ছিল যে ও শীতকাল, অনেক ছেলে কি পকেটে হাত দেওয়া তো দূরের কথা, টুপিটাও পরে না, তো টুপি পরেছে, পকেটে হাত দিয়েছে, মানে একটা আলাদা একটা ভাইবস আছে। তো তার জন্য সবাই ওকে দেখছিল আর হাসছিল। তো যাই হোক, ছেলেটা প্রথমে ওখানে গেছে আনন্দ, দেখুন ওখানে গানও হচ্ছিল, তো ওখানে ডান্স করছিল, মানে ভালো আনন্দ করছিল, বেশ ভারী মজাতেই আমার ছেলের সময় কাটছিল। তারপর ওখানে টয় ট্রেন দেখতে পাই, তো টয় ট্রেন আমরা প্রথমে যা পাইনি, আমরা ফার্স্টেই চলে গেলাম জুডিও। তো জুডিওতে আমি কিছু ছোটোখাটো কেনাকাটা ছিল, তো ছেলেটা এখানে নিজে নিজে ড্রেস চুজ করছিল, এটা নেব ওটা নেব, সূর্যকে বারবার দেখাচ্ছিল সূর্য সূর্য এরকম ব্যাপার, মানে একটা করে তুলছে আর সূর্যকে দেখাচ্ছে, শুধু ওকে দেখতে থাকুন। তারপর দেখুন ও কেমন বড় মানুষের মতন সব কিছু চেক চেক করে করে দেখছে, মানে ওকে দেখে আশেপাশের জন্য দেখছে, হাসছে, মানে যারা কেনাকাটা করতে এসছে তারা কেনাকাটা করার সাথে সাথে ওকেও দেখছে, মানে ওর মানে একটু বড় বড় একটা ভাব। তো ওকে শুধু দেখুন ও কি কি জিনিস তুলছে আর পছন্দ করে করে দেখছে, শুধু এই টি শার্টটা দেখছে, একটা জিন্স দেখছে, মানে এরকম ব্যাপার, শুধু দেখতে থাকুন। মনে হচ্ছিলো শপিংটা আমার ছেলেই করতে এসেছে, ও একাই শপিং করতে এসেছিলো, এরকম একটা ওকে দেখে মনে হচ্ছিল। তারপর আমার জুডিওতে কিছু ছোটোখাটো কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে যাওয়ার পর ছেলেটা তো ভাবছে কতক্ষণে নিচে যাব আর টয় ট্রেনে চাপবো, তো তার জন্য ওকে নিচে নিয়ে গেছিলাম। তো নিচে নিয়ে যাওয়ার পর ওকে টয় ট্রেনে চাপালাম। হ্যাঁ, আর টয় ট্রেনেও আগের দিনও চেপেছিল, তখন মানে যে টয় ট্রেন চালাচ্ছিল সে আমাকে আর চাপতে বলেনি আগের দিন, ঠিক আছে। তো আজকে যখন ও টয় ট্রেনে চেপেছে, কেউ তো নেই, ও একাই বসে আছে, তো আমাকে বলছে তুমিও চেপে যাও তুমিও চেপে যাও। আমি বললাম বাহ, ভারী মজা, আমিও ফ্রি চেপে নিলাম, মানে বড়োদেরও ওখানে টাকা লাগছিল। তো আমি আগের দিন আমি চাপিনি আর আমাকে বলেনি, তো আজকেও আমি দাঁড়িয়েছিলাম, ছেলেটা একাই তো চাপতে পারবে বলে, তো আমাকে বলে দিল যে চেপে নাও। আমিও বেশ মানে মজাই পেয়ে গেলাম, ফ্রি চেপে নিলাম, এরকম একটা ব্যাপার। ফ্রিতে কার না কিছু ভালো লাগে, তাই না? তো আমারও ভালো লেগেছে। তারপর আমরা চলে গেলাম বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার পথে সূর্য বললো চলো কিছু খাই, আমলাম চল তাহলে মোমো খাই। তো আমরা ফ্রাই মোমো অ্যান্ড ভেজ মোমো নিয়ে নিলাম। তো সূর্য তো খেলোই না, আমিও মানে খেতে পারছিলাম না। তারপর সূর্যকে বললাম যেমন করে হোক শেষ কর, নষ্ট তো করা যাবে না। তারপর নিয়ে নিলাম শীতকালে একটা কোল্ড ড্রিঙ্কস, ছেলেটা তো কোল্ড ড্রিঙ্কস দেখলে ওর আর মাথা ঠিক থাকে না, তো ও জোর জবরদস্তি নিয়ে নিল। হয়তো অনেকে বলবে কি মা বাবা নিয়ে নিল, আমি তো বলবো কি ছেলে বাবা, মানে শীতকালে ও কোল্ড ড্রিঙ্কস খেতে ছাড়ছে না, এরকম একটা ব্যাপার, মানে দিতে না চাইলেও জোর করে কান্নাকাটি করে, আমি আর কত লুকিয়ে লুকিয়ে ওর সামনে খাবো। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া একটু হালকা ফুলকা করে নিলাম। তো তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো তারপর বাড়ি গিয়েই ঢুকে দেখি যে বর্দি বানাচ্ছে কেক আমার জন্য। আমি বললাম আর কত বানাবি, আর খেতে পারবো না। বলছে না না, কেকটা বানাই, তুই কালকে খাবি। তো আজকে রাত্রে কেকটা বানাচ্ছে। তারপর আমাকে বর্দি বললো কি কেনাকাটা করলি আজকে, আগের দিন এত শপিং করলি? তো আজকে আমি কিছু সেরকম করিনি, এই যে এই ফেস মাস্কগুলো নিয়েছিলাম, এই দুটোই নিয়েছি।
আর নিয়েছি, এটা সূর্য নিয়েছে। আর নিয়েছি দুটো লিপস্টিক আর একটা আইলাইনারটা আমি নিউ মানে এরকম একটা প্রথম এরকম ইউজ করব। এর আগে আমি ব্ল্যাকটা ইউজ করেছি, তো এরকম ফার্স্ট টাইম ইউজ করব। অনেকে ব্লু কালারের ইউজ করে। তো যাই হোক, তো এই কটাই আমি জাস্ট কেনাকাটা করেছি। তাই দিদি বলছিল যে তুই আগের দিন কেনাকাটা করলি এত, আবার আজকে আমরা, হ্যাঁ এইগুলো ছোটোখাটো একটু কেনাকাটা করলাম। আর এখানে দেখুন দুই ভাইয়ের ফাজলামি, মানে যেটাতে কেক বানাচ্ছে ওটার উপরে বসে ও আনন্দ করে ঘুরছে আর সূর্যকে ঘোরাচ্ছে, মানে কি বলবো। যাই হোক, তারপরে দেখছি দিদি বানিয়ে রেখেছিলো এই যে আমাদের জন্য ডিম চাউমিন। তো মানে আর কত খাবো এরকম অবস্থা, তাও খেয়ে নিলাম। এত টেস্টি বানিয়েছিল, খুব ভালো লাগলো খেতে, ঝাল ঝাল, মুখটা ছেড়ে গেল। তারপর বলছে হ্যাঁ তোরা মোমো খেলি কেন, তোদের জন্য তো বানিয়ে রেখেছিলাম, বললাম বানাবো। আমরা মানে খেয়ালই নেই, বাইরে বেরিয়েছি তো খাওয়া শুরু। তো দিদি এখানে ওর সঙ্গে মজা করছিল, খেলা করছিল। তো এই যে ফোনটা দেখছেন, ফোনটা সূর্য ওকে গিফট করেছে। ও আসলে সবসময় না মানে এরকমই হাতটা নিয়ে পকেটে হাত দিয়ে বলবে হ্যালো হ্যালো। তো এটার জন্যই সূর্য বললো নে তোকে একটা ফোন দিলাম, তুই এটা নিয়ে হ্যালো হ্যালো করবি। ও যে কাকে হ্যালো করে আর কাকে ডাকে আর কাকে বলে যে একে ভয় দেখাও বোঝা মুশকিল। তো যাই হোক, তো এখানে দেখো ওরা দুজন মিলে কেমন খেলা করছে, মস্তি করছে। এখানে দিদি বলছিল একটা আমাকে কিসি দাও, তো ও বলছে না, মানে কোনো মতে দিচ্ছে না। ওকে এতবার চাইলো, ও কোনো মতে দিল না। তো তারপর আমরা যখন ডাইনিংয়ের দিকে ছিলাম, কিছুক্ষণ পর এসে দেখি ও নিজে একাই এটার উপর বসে খেলা করছে আর আনন্দ নিচ্ছে। মানে কি বলবো, যখন নিজে এগুলো নিয়ে খেলা করতে শুরু করেছে আর আনন্দ পাচ্ছিল, তারপর কেউ আর কিছু বললো না। ও যখন একাই নিজে খেলা করছে, চুপচাপ আছে, ঠিকই আছে। তো তারপর আবার কিছুক্ষণ পর রাত্রের দিকে দেখছি এদের দুজনের আবার শুরু হয়ে গেছে, মানে কিছু একটা চলছিল এদের। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।